নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে ভারতের পুণ্য তীর্থস্থানগুলির মধ্যে হরিদ্বারে বিল্বকেশ্বর মহাদেব মন্দির নিয়ে আলোচনা। এক বাক্যে সবাই চেনেন হরিদ্বারের ভোলাগিরি আশ্রম। পুণ্যতোয়া গঙ্গা তীরে সাধকপ্রবর ভোলানন্দ গিরি মহারাজ লাল তারাবাগের এই আশ্রমে একসময় তার সাধন আসন বিছিয়ে বসেছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। ভারতের সাধক দ্বিতীয় খণ্ডে শঙ্করনাথ রায় লিখেছেন, লাল তারাবাগের ভোলাগিরিজির নিজস্ব আশ্রমটি ছিল নিতান্তই আড়ম্বরহীন। যখনই যৎসামান্য কিছু আহার্য অর্থাদি সেখানে সঞ্চিত হতো, বৈরাগ্যবান মহাপুরুষ তখনই তা সাধুসন্তদের ভোজনে ব্যয় করে পরম নিশ্চিন্তে বসে থাকতেন। 1902 সালের কথা। ভোলানন্দ মহারাজের চক্ষুতে কিছুদিন যাবৎ এক দুরারোগ্য ব্যাধি জন্মাতে থাকে। ফলে তার দুই চক্ষুই একেবারে অকর্মণ্য হয়ে পড়ে। কলকাতায় এনে ভক্তেরা তাকে বহু চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু কোনো ফল হয়নি। গিরিজি তার দুই নয়নের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। হরিদ্বারে ফিরে গিয়ে লালতারাবাগ আশ্রমের শান্ত পরিবেশে ভোলানন্দ মহারাজ তখন বাস করছেন। এই সময় এক তরুণ মারোয়ারি সন্ন্যাসী একনিষ্ঠভাবে তার সেবায় ব্রতী হন। এনার নামও ভোলাগিরি। এই শিষ্যটি প্রাণপাত করে তার সেবা শুশ্রূষা করতেন, আর গুরুদেবের দৃষ্টিহীনতার জন্য সদাই বোধ করতেন তীব্র মর্মবেদনা। ভোলানন্দজির অন্তরে কিন্তু এজন্য বিন্দুমাত্র খেদ নেই। সর্ব অন্তর ও সর্বসত্তা তখন তার অন্তর্মুখী। ব্রহ্মানন্দে নিমজ্জিত হয়ে দিবারাত্র থাকেন তিনি আত্মবিস্মৃত। ভক্তদের ডেকে গিরিজি প্রায়ই এ সময় বলতেন, তোমরা আমার জন্য কেন মর্মপীড়া ভোগ করছো তা আমি বুঝতে পারি নে। আমি নিজে কিন্তু পরম আনন্দেই আছি। অন্ন গ্রহণে বা যে কোনো সেবা গ্রহণে আমার অসুবিধা নেই। আমার প্রিয় সেবানিষ্ঠ ভক্ত ভোলা সর্বদা এজন্য তৎপর হয়েই রয়েছে। পুত্রাধিক ক্ষমতা নিয়ে আমার সেবা করে যাচ্ছে। জীবন মৃত্যু লাভ ক্ষতি সমস্ত কিছু এই পরম নির্লিপ্ত মহাযোগীর কাছে তখন একাকার হয়ে গেছে। কিন্তু আশ্রমে শিষ্যদের অন্তরে গুরুদেবের এই দৃষ্টিহীনতার জন্য ক্ষোভের অন্ত নেই। পূর্বোক্ত সেবক শিষ্য ভোলাগিরির অন্তরে গুরুজির পীড়ার এই দুঃখ এক শেলের মতো বেজেছে। দিনরাতি তিনি মহারাজের দৃষ্টিহীনতার জন্য শোকাকুল হয়ে থাকেন। এর কিছুদিন পরেই শিষ্য নিজে এক দুশ্চিকিৎস রোগে আক্রান্ত হয়ে পড়েন। তার প্রাণ রক্ষার জন্য আশ্রমিকেরা সমস্ত কিছু সেবা যত্ন চিকিৎসা ব্যর্থ হয়। অন্তিম শয্যায় শায়িত অবস্থায় কিন্তু গুরুর জন্য তার দুশ্চিন্তা অবধি নেই। বারবার সখেদে তিনি বলতে থাকেন, আমার সবচাইতে বড় দুঃখ বৃদ্ধ গুরুজির অন্ধত্ব মোচন হওয়াটা। আর দেখতে পেলাম না। হে শিব, তোমার কাছে আমার প্রাণের আকুল নিবেদন, তুমি কৃপা করে তাকে দৃষ্টিশক্তি দাও। আমার চোখ দুটির বদলে তার চোখের আলো ফিরিয়ে দাও। এই কান্না দিয়েই শেষ নিঃশ্বাস আমি ত্যাগ করতে চাই। এই পরম ভক্ত সেবক শিষ্য ইয়ার অব্যাহতি পরেই দেহত্যাগ করলেন। কিন্তু গুরুদেবের রোগ মুক্তির জন্য তার আকুতির মূর্ছনা যেন এরপরও বারবার আশ্রমের আকাশ বাতাসকে আলোড়িত করে তোলে। কয়েকদিন পরের কথা। ভোলাগিরি মহারাজ লালতারাবাগে সেদিন নিজের আসনে বসে ধ্যানমগ্ন রয়েছেন। হঠাৎ শুনতে পেলেন মধুর কণ্ঠে
কারা যেন বলছেন, ভোলা চেয়ে দেখ আমাকে। চোখ তুলেই গিরিজির আনন্দ ও বিস্ময়ের অবধি রইল না। দেখলেন চারিদিক আলোয় আলোময় হয়ে হরপার্বতী তার সম্মুখে আবির্ভূত হয়েছেন। আশুতোষ তার বরাভয় দানকারী হস্তটি উত্তোলন করে আশীর্বাদ করলেন, ভোলা, আজ থেকে তুই তোর একটি চক্ষু লাভ করলি। ভোলানন্দ মহারাজ পুলকিত দেহে আরাধ্য দেবদেবীর সম্মুখে সাষ্টাঙ্গ প্রণিপাত করলেন। ধীরে ধীরে এই দিব্য যুগল মূর্তি অদৃশ্য হয়ে গেল এবং এরপরই তার একটি চক্ষুর দৃষ্টিশক্তি ফিরে পেলেন। লালতারাবাগের এই আশ্রমেই তিনি ইহলীলা সংবরণ করেন 1928 খ্রিস্টাব্দের 8ই মে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। এই আশ্রম থেকে কিছুটা পশ্চিমে লালতারা সেতুর একটু দূরেই প্রতিষ্ঠিত আছে বিল্বকেশ্বর মহাদেব। এখানেই ভোলানন্দ গিরি মহারাজ সিদ্ধি লাভ করেন। বিল্বকেশ্বর গুহার কাছেই দেবী অন্নপূর্ণার মন্দির। মহাদেব একটি বেল গাছের মধ্যে থেকে আবির্ভূত হয়েছিলেন, তাই মহাদেব এখানে বিল্বকেশ্বর নামে খ্যাত। ইনি হরিদ্বারের ক্ষেত্রপাল দেবতা। নানান গাছ গাছালিতে তপবনের পরিবেশে মন্দিরটি খুব বেশি বড় নয়। গর্ভমন্দিরে স্থাপিত বিল্বকেশ্বর মহাদেব শিবলিঙ্গ। কথিত আছে ভোলানন্দগিরি মহারাজের সেবায় ব্রতী হওয়া সন্ন্যাসী ভোলাগিরির আকুল প্রার্থনায় সাড়া দিয়েছেন বিল্বকেশ্বর মহাদেব। তারই করুণায় একটি চোখের দৃষ্টি ফিরে পান আর এক আশুতোষ ভারতের বরেণ্য সাধক পূজ্যপাদ ভোলানন্দ গিরি মহারাজ। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলকে অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে এসে আপনাদের মূল্যবান সময় দেবার জন্য। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বে।